السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: إن لله أهلين من الناس. قالوا يا رسول الله من هم؟ قال: هم أهل القرآن أهل الله وخاصته. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি সাহেব, হযরত, ওলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে উত্তর পাটনা লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে সহ বিগত 3 দিন থেকে যতটা মাদ্রাসার মাহফিলে আছি প্রত্যেকটাই লুৎফিয়া। আলহামদুলিল্লাহ। গতকালকেও লুৎফিয়া মাদ্রাসা, এর আগের দিন তো আমাদেরই লুৎফিয়া মাদ্রাসা ছিল। তো শুক্রবার, শনিবার, রবিবার 3 দিনের ভিতরে যত মাদ্রাসার মাহফিলে বয়ান করছি সব লুৎফিয়া মাদ্রাসা। হযরত আব্বাজান রহমতুল্লাহ আলাইহির মহব্বতে বিভিন্ন এলাকার মানুষে বিভিন্নখানে ওনার নামের সাথে মিলিয়ে নাম, প্রতিষ্ঠানের নামকরণ করেছেন। কোনটা আব্বা নিজে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের দারাজাতকে বুলন্দ করুন এবং হযরত নবী রহমতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ দ্বারা আমাদেরকে মালামাল করুন। আমিন। ব্রাদারান ইসলাম, এটা আসলে অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। যদিও প্রাচীনতার দাবি অনুযায়ী যে ধরনের হওয়ার সেই পর্যায়ে বিভিন্ন কারণে হয়তো যেতে পারেনি, কিন্তু মাদ্রাসাটার একটা সমৃদ্ধ ইতিহাস আছে এবং অনেক পুরাতন মাদ্রাসা। তো এখানে শুরু থেকেই কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হচ্ছে এবং আজ অবধি সেটা চলতেছে। তো যে কোরআন শরীফের শিক্ষা এখানে দেওয়া হচ্ছে, এই কিতাবের পরিচিতি সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়ার দরকার যে কোরআন শরীফটা আসলে কি। ব্রাদারান ইসলাম, আল্লাহ তো যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাবও পাঠিয়েছেন। সেই হিসেবেই কোরআন শরীফকেও শেষ নবীর উপর নাজিল করছেন। কিন্তু কোরআন শরীফের পরিচয় শুধুমাত্র একটা ধর্মগ্রন্থই নয়, কোরআনে কারীমের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে পরিচয়ের সাথে সম্পৃক্ত। এই কথাগুলি বলব। প্রথমত, এই কোরআন শরীফ আমার নবীজির শ্রেষ্ঠতম মুজিজা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আগের নবী রাসূলগণকে নবুয়তের দলিল হিসাবে বিভিন্ন ধরনের মুজিজা দান করছেন। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে সাপ হতো, আপনারা জানেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা।
قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই লাঠি সাপ হওয়ার বিষয়ে কোরআনে কারীমের জায়গায় জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছিলেন তোমার ডান হাতে কি? বললেন লাঠি। আমি এটার মধ্যে ভর দিই, আমার পশুগুলাকে পাতা ঝেড়ে খাওয়াই। আল্লাহ বলেন লাঠি ছেড়ে দাও। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছাড়লেন, সাথে সাথে এটা বিশাল বড় একটা সাপ হয়ে নাচানাচি শুরু করে দিল। فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ধরো লাঠিটাকে ধরো, তুমি যেটাকে সাপ দেখতেছো এই সাপই ধরো, ভয় পেও না। লাঠি ধরার কথা বলা হচ্ছে না, যেহেতু সাপকে ধরার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ, এই জন্য ভয়ের ব্যাপার সেপার ছিল। আল্লাহ বলেন লা তাখাফ, নির্ভয়ে এটারে ধরো। মুসা আলাইহিস সালাম ধরছেন, ধরতেই সাপ লাঠি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে অনেক জায়গায় এগুলোর আলোচনা আল্লাহ করেছে। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, কাদা দিয়ে পাখি বানাইতেন, হাত দিয়ে কাদা দিয়ে পাখি বানাইতেন। কাহাইয়াতিত তাইর ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। নিজের হাতে মাটি দিয়ে কাদা দিয়ে পাখি বানাতেন, ফু দিতেন, হাতের বানানো পাখি ওড়াল মারত। আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, এটার নাম ছিল মুজিজা। কোরআন শরীফে আল্লাহ এই সমস্ত বিষয়ে আলোচনা করেছেন। জন্মান্ধ কুষ্ঠরোগী স্পর্শ করলেই জিন্দগিতে কোনোদিন চোখে দেখছে না, ঈসা আলাইহিস সালাম হাত দিলেই ভালো হয়ে যেত, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। আরো আজীব ব্যাপার কি, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা বড় আশ্চর্যজনক পাওয়ার পেয়েছিলেন। রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, উনি যদি বলতেন, কোন মুর্দা মানুষকে বলতেন তুমি দাঁড়াও, আল্লাহর পয়গম্বর এই কথা বললে যে মারা গেছে সে জিন্দা হয়ে দাঁড়ায় যাইতো। ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। এগুলা ছিল মুজিজা। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের মুজিজা দিয়েছেন। ও ভাই আমার, কিন্তু নবীজিকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন এর মধ্যে সব থেকে বড় মুজিজা আল্লাহ কোরআনকেই বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আগের নবীগণকে যে মুজিজা দেওয়া হয়েছে এগুলা বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত ছিল। তাদের উপর যে কিতাব নাজিল হয়েছে এটা মুজিজা ছিল না। তাদেরকে যে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে এটা ধর্মগ্রন্থই, এটা মুজিজা ছিল না। কিন্তু আমাদের নবীজিকে যে ধর্মগ্রন্থ বা কিতাব দেওয়া হয়েছে, কিতাবরেই মুজিজা বানায়া দেওয়া হয়েছে। বলেন
সম্পূর্ণ ব্যতিক্রম একটা ব্যবস্থা কোরআনের ক্ষেত্রে এখানে দেখা যায়। ভাইরা আমার, এবং এটা এমন মুজিজা, এত পাওয়ারফুল শক্তিশালী মুজিজা, যার আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। আমি শুধু দুইটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, কোরআন শরীফ খুব ওজনদার কিতাব ছিল, আল্লাহ আমাদের জন্য একদম হালকা বানায় দিয়েছেন। এটাও কোরআনের মুজিজা। জিনিস ভারী আর আমাদের জন্য হালকা। আসলে ভারী মানুষের জন্য কি হালকা। এই ভারী জিনিস হালকা হওয়া, এটাও মুজিজার একটা সাইড। তো কোরআন ভারী হালকা, আমাদের জন্য হালকা, এটা কিভাবে হইল? এটা কোরআন শরীফ থেকেই আমরা পাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে আসমান জমিন পাহাড়ের সামনে পেশ করছেন। কোরআন নেওয়ার জন্য আসমানকে, জমিনকে, পাহাড়কে আল্লাহ প্রস্তাব দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ভাইরা আমার, এখানে আমানত তথা কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ আলোচনা করতেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা আসমান, জমিন এবং পাহাড়ের সামনে পেশ করছেন। এরা ভয়ে এই কোরআন শরীফ নিতে রাজি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। এরা নিতে রাজি হইছে না, ডরাইছে, ভয় পাইছে। কোরআন শরীফকে ভয় পাইছে পাহাড়ে, কোরআন শরীফকে ভয় পাইছে পুরা জমিনে, কোরআনে করিমকে ভয় পাইছে আসমানে। বলেন সুবহানাল্লাহ। অবশ্য ভয় পাওয়ার কারণ কি, এটা অন্য আরেকটা আয়াতের দিকে তাকালে বোঝা যায়। কোরআনে করিমকে কেন আসমান, জমিন, পাহাড়ে ভয় পাইল? রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গায় ফরমান, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যদি আমি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম। এরা যে ভয় পাইছে এমনি পাইছে না, কারণ কি আল্লাহই বলতেছেন, যদি আমি পাহাড়ের উপর কোরআন পাঠাইয়া দিতাম, নাজিল করতাম, আপনি দেখতেন এই পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে টুকরা টুকরা হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় জায়গায় থাকতে পারতো না। কত বড় পাহাড়! এক হিমালয় পর্বতের হিসাবটাই যদি দেখেন, কি জিনিস যে আল্লাহ বানাইছেন। ২৫০০ কিলোমিটার লম্বা হিমালয় পাহাড়, উচ্চতা ৯ কিলোমিটার, এভারেস্টের চূড়া ৯ কিলোমিটার উঁচু, ২৫০০ কিলোমিটার লম্বা পাহাড়, একটাই তো হিমালয় পর্বত। এই ধরনের কত পাহাড় পৃথিবীতে প্রায় ১,১৮,০০০ লিস্টেড পাহাড় আছে, এবং ১৪টা পাহাড় আছে যেই পাহাড়গুলোর উচ্চতা প্রায় ৮ কিলোমিটার। এত বড় বড় স্থাপনা এই জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, যদি আমি কোরআনকে পাহাড়ে দিতাম, একটাও জায়গায় থাকতো না, পাহাড় কোরআনের ওজনে টুকরা টুকরা হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তো ভাইরা আমার, আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, কোরআন হচ্ছে ভারী। কোরআন কি খুবই ভারী, এত ভারী যে পাহাড় পর্বত পর্যন্ত ভয় পাইছে। কিন্তু এই ভারী কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন হালকা বানাইয়া। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, মানুষের জন্য রব্বুল আলামিন এই ভারী কোরআন শরীফকে হালকা বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হালকা, ও এত হালকা কল্পনাও করা যাবে না। কেমন হালকা? যারা জীবনে চোখে দেখে না, এরাও কোরআন হেফজ করতে পারে।
আছে না এই ধরনের? বাংলাদেশেও প্রায় 7.5 লক্ষ মানুষ অন্ধ। এই 7.5 লাখ অন্ধ মানুষের মধ্যে অনেক আছে হাফিজে কোরআন। ভাইরা আমার, যে বাচ্চা কথা বলতে পারে না ঠিক মতো, সেও কোরআন হেফজ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। হালকা, এত হালকা বানায়া দিছে যে কথাই ঠিক মতো, অনেক সময় কিছু বুঝেও না ঠিক মতো, এও কোরআন শরীফ 30 পারা পারে। আছে কি আছে? আমি বলি থাকি 2019 সালের 17 এপ্রিল দৈনিক যুগান্তরে বিশ্বের সর্বকনিষ্ঠ হাফেজের একটা আলোচনা, একটা প্রবন্ধের মধ্যে করা হয়েছে। তো এখানে একটা মেয়ের কথা আলোচনা করা হয়েছে। মেয়ের নাম হচ্ছে জাহরা, বাড়ি আজারবাইজানের রাজধানী বাকু। 3 বছরের মেয়ে, শুধু কথা ফুটেছে, কোরআন শরীফের 37টা সূরা মুখস্থ পড়েছে। তো মাকে মানুষ জিজ্ঞাসা করলো, মাত্র কথা বলতেছে, এখনই কোরআন মুখস্থ পারে কিভাবে, কোরআন হিফজ করলো কিভাবে এতটা সূরা? মা বললেন, ওর জন্মের পর থেকে আমি ওর কাছে সবসময় কোরআন শরীফ পড়তাম। আমি লক্ষ্য করতাম কোরআন শরীফ পড়লে সে কান্না বন্ধ করে দিত, এক নজরে এক ধ্যানে আমার পড়া শুনতো। এর জন্য আমি আরো বেশি উৎসাহিত হই, ওর কাছে বসে 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 কোরআন শরীফ বেশি বেশি করে পড়ছি। এখন জমান ফুটছে, মুখস্থ কোরআন শরীফ পড়ে। জাহরা তো দেখেন, জীবনে মাদ্রাসায়ও গেছে না, কোনো কোরআন শরীফ মক্তবেও গেছে না, ছোট্ট বাচ্চা কথা ফুটতেই কোরআন শরীফ মুখস্থ পড়ে। আল্লাহ এত হালকা এই কোরআনকে বানায় দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। অথচ ওজনের তো কি অবস্থা আগেই শুনেছেন। ফিলিস্তিনের একজন মহিলা আয়েশা সিদ্দিকা 70 বছর বয়সে কোরআনের হাফেজা হয়ে গেছেন। 70 বছর বয়সে তো মানুষ আগে যেগুলো মনে থাকে সেটাই ভুলে যায়। বয়স যখন 70, 75, 80 হয়ে যায়, তখন মানুষের স্মৃতিশক্তি যে একটা দুর্বলতা তৈরি হয়। সারা জীবন যেগুলো মনে থাকতো এই সময় এটাও ভুলে, ঠিক না? সারা জীবন যেগুলো মনে থাকতো এই সমস্ত লেভেলে যখন চলে যায়, জানা কথা মানুষের মনে থাকে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কালামের ব্যাপারে আল্লাহ এমন দয়া করছেন মানুষের উপর, যখন মানুষ আগের জানা জিনিস ভুলে ওই সময় কোরআন হিফজ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। হালকা বানাইছে। এবং কোরআন কারীমের এই হিফজ করার সংখ্যাও আশ্চর্যজনক। দুনিয়াতে ধর্ম আছে প্রায় 4300, 4300-এর মতো ধর্ম আছে। তাদের ধর্মগ্রন্থ আছে, বিভিন্ন ধরনের লিটারেচার আছে, কিন্তু কোন ধর্মের লোক বলতে পারবে না তাদের ধর্মগ্রন্থ তাদের মুখস্থ। একজন পাবেন না এতটা ধর্মের মধ্যে। আর এই কোরআন কারীম, আমাদের মুসলমান যারা দুনিয়ার মধ্যে যারা আছেন, 6 কোটি হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে আছে। 6 কোটি। আমাদের বাংলাদেশে প্রায় 25 লক্ষ হাফেজে কোরআন আছে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ 25 লক্ষের মতো হাফেজে কোরআন বাংলাদেশে আছে। প্রতি বছর অন্তত 20,000 বাচ্চা কোরআন হিফজ করতেছে। এগুলো লিস্টের বাইরে আরো কত আছে আল্লাহ জানে। আসলে কোরআন ছিল ভারী, আর আল্লাহ এই ভারী জিনিসটাকে মানুষের জন্য হালকা বানায় দিয়েছেন। এই জিনিসটাও কোরআনের মুজিজার একটা সাইড। এখানে ছোট্ট করে একটা কথা বলি, এই কোরআন যে মুজিজা বুঝতেছি আমরা, এই বিষয়টা শুধু বুঝার সাথেই সীমাবদ্ধ নয়। আমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেই জিনিসটা হলো মুজিজা না, মুজিজা আসলে একটা শক্তি। মুজিজা মানে কি? শক্তি। মুজিজা মানে শক্তি। আল্লাহ নবীগণকে দিতেন নবীগণের নবুয়তের দলিল হিসাবে, যে এই আল্লাহর দেওয়া মুজিজার সাথে থাকলে উনার সামনে কেউ দাঁড়াইতে পারবে না, এই জন্য শক্তি হিসাবে দেওয়া হতো। আচ্ছা, এই কথাটা বোঝার পরে আসেন,
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমকে হালকা বানাইয়া দিয়েছেন নবীজির মুজিজা, নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত, নবীর মুজিজা স্থায়িত্ব কিয়ামত পর্যন্ত। এই মুজিজা এখানে একটা বিশেষভাবে বোঝার আছে আমাদের, সেটা হচ্ছে একজন মানুষের পেটে ভাত নাই এবং শরীরেও তেমন শক্তি নাই, ধাক্কা মারলে পড়বে, কিন্তু তার সাথে যদি পিস্তল থাকে তাইলে দেখবেন বড় বড় বাহাদুররাও তার সামনে দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? সাথের জিনিস, যে শক্তিশালী জিনিস, যদিও তার পেটে ভাত নাই, যদিও ধাক্কা মারলে সে পড়ে যাবে দুর্বল, কিন্তু সাথের জিনিসের শক্তির কারণে লোকটারে ভয় পায়। ঠিক না কথা বুঝতে ভাইরা আমার? এই উদাহরণের মাধ্যমেই আমি বলতে চাই কোরআন মুজিজা। রব্বুল আলামিন ভারী কোরআনকে আমাদের জন্য হালকা বানিয়ে দিয়েছেন। আমরা যদি এই সুযোগটা গ্রহণ করে কোরআনকে সাথে রাখতে পারি, এই কোরআনকে যদি আমরা সাথে রাখতে পারি, তখন কি হবে? হতে পারে আমরা বোকা, হতে পারে আমাদের টাকা পয়সা নাই, হতে পারে আমাদের অস্ত্র নাই, হতে পারে আমাদের অ্যাটম বোম নেই, হতে পারে আমাদের শক্তি নাই, হতে পারে আমরা অনেক দিক থেকে দুর্বল, কিন্তু নবীর মুজিজা কোরআন যদি মুসলমানের সাথে থাকে, দুনিয়ার কোনো শক্তি মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে না। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। ওই যে বললাম না, বেচারা পেটে ভাত নাই, ধাক্কা মারলে পড়ে যাবে, কিন্তু সাথে আছে পিস্তল। এই সাথের শক্তিশালী জিনিসটার কারণে বড় বড় মানুষ তার সামনে দাঁড়ানো সাহস করে না। দেখতে দেখা যায় দুর্বল, কিন্তু সাথে যেটা আছে এটার সামনে দাঁড়াইলে মরণ ছাড়া গতি নেই। ঠিক এইভাবে মুসলমানের বিভিন্ন দুর্বলতা থাকতে পারে বৈশ্বিক হিসাবে, কিন্তু মুসলমানের আসল শক্তি যে কোরআন, যেটাকে নবীর মুজিজা বানিয়ে দেওয়া হয়েছে এবং এটা মুজিজা হিসাবে এখনো আছে, এটা যদি মুসলমানের সাথে থাকে, দুনিয়ার কোন সুপার পাওয়ার মুসলমানের সামনে দাঁড়ানোর সাহস করতে পারবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ? আসেন মুজিজার আরেকটা সাইড নিয়ে কথা বলি। ভাইরা আমার, কোরআনে কারীম মুজিজা, এই মুজিজার আরেকটা সাইড আমি বলি, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শক্তিশালী করেছেন, কোরআনে আল্লাহ পাওয়ার দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন পাওয়ার দান করেছেন। এই পাওয়ারটা হচ্ছে কোরআন যে কোনো জিনিস বদলিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। বদলাইয়া দিতে পারে। বিশেষ করে আমরা মানুষ, আজকাল তো দেশে কত সংস্কার হচ্ছে, সংস্কার, মানুষের শান্তির আশায় সংস্কার করা হচ্ছে, কিন্তু মানুষকে যদি বদলানো না যায়, মানুষকে যদি ঠিক না করা যায়, তাইলে কিন্তু কোনো সংস্কারেই শান্তি আসবে না। মানুষের চরিত্র যদি ঠিক কোনো উন্নতি না হয়, তো এই মানুষের চরিত্র বদলাবেন কোন জিনিস দিয়া? আল্লাহ বদলানোর পাওয়ার কোরআনে দিছেন, এই কোরআনের মাধ্যমেই মানুষ পরিবর্তন হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু মানুষ কেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পাওয়ার দিছেন, জিনরেও কোরআন শরীফ বদলাইয়া দেয়, জিনরেও বদলাইয়া দেয়। মানুষের উপর আসর করে জিন, জিনের উপর আসর করে কোরআন। বলেন সুবহানাল্লাহ। মানুষের উপর কি আসর করে? জিনে ধরে না মানুষ, জিনের সাথে পারে না। কোনো একটা হালকা মানুষকে জিনে ধরলে তারে ৩-৪ জনে মিলে আটকানো যায় না। কি শক্তি তখন আসে, বলে ভর করছে, এর উপরে ভর করছে। তো এই জিন মানুষের উপর আসর করে, মানুষকে কাবু করে ফেলে, ওই জিনের উপর কোরআন আসর করে। এমন শক্তি আল্লাহ কোরআন। ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আলোচনা করেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে জিনেরা উপরে উঠতো। আল্লাহ ফেরেশতাদের কাছে যে বার্তাগুলো পাঠাতেন, ফেরেশতারা তাদের মধ্যে যে আলোচনা করতেন, ওই কথাগুলো চুরি করার জন্য শয়তানের বাহিনী হিসাবে জিনেরা উপরে যেত, আকাশের দিকে। কথা বুঝতেছেন? জিন উপরে যেত, এখানে তাদের ঘাঁটি ছিল, ঘাঁটি, আর ঘাঁটির মধ্যে গিয়ে বসতো,
বসে ফেরেশতারা কি কথাবার্তা বলতেছেন, এগুলো চুরি করত। চুরি করে কথার টুকরাগুলো দুনিয়াতে এসে বিভিন্ন গণকের কাছে পৌঁছে দিত। আর এরা করতো কি, এরা এই কথাকে আরো মশলা লাগিয়ে, আরো ডেকোরেট করে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা মিশিয়ে মানুষকে শোনায় দিত, বিভ্রান্তি তৈরি হতো। এটা ছিল নবীজি আগমনের আগে জিনদের অবস্থা। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন রব্বুল আলামিন এই চুরির রাস্তা বন্ধ করে দিলেন। আগে যেভাবে ওপেন গিয়ে চুরি করে ফেরেশতাদের কথা, আল্লাহর বাণীগুলো নিয়ে আসার সুযোগ পেয়েছিল একটা দুইটা টুকরা, নবীজি আসার পরে জিনদের এই চুরির রাস্তা আল্লাহ বন্ধ করে দেন। وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন, ইন্না যায়্যানাস সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। আমি এই আকাশকে সমস্ত অবাধ্য শয়তান থেকে হেফাজত করেছি, সংরক্ষিত করেছি। لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب। তারা ঊর্ধ্বাকাশের কোনো জিনিস শোনার জন্য আর যেতে পারে না, গেলেই চতুর্দিক থেকে আক্রমণ করা হয়। তো জিনেরা যখন দেখলো আর উপরে উঠতে পারে না, তারা একটা মিটিং করলো। যে ঘটনা কি, আগে আমরা উপরে গেছি, বিভিন্ন ঘাঁটিতে বসছি, এখন গেলেই আমাদেরকে মারা হয়। وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا। জিনেরা বলে, আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে গিয়ে খবর শোনার জন্য বসতাম। فَمَنْ يَسْتَمِعِ الْآنَ, এখন যদি কেউ শুনতে যায়, ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, এখন যদি এইভাবে চুরির চিন্তা কোনো জিন করে, তাহলে গিয়ে দেখে জ্বলন্ত উল্কা পিণ্ড তাক করা, গেলেই মারবেন। জিনেরা বলল, আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা। আমরা ভালো করে পর্যবেক্ষণ করলাম, আকাশের খবর নিলাম, ঘটনা কি, ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা। আমরা খবর নিয়ে দেখি কঠোর প্রহরা বসানো হয়েছে, ফেরেশতারা পাহারা দিচ্ছেন। হঠাৎ করে পাহারাদার বসায় দেওয়া হয়েছে এবং তাদের সাথে অস্ত্র আছে। কি অস্ত্র? আগুনের ক্ষেপণাস্ত্র, জ্বলন্ত উল্কা পিণ্ড, একদম আকাশ পরিপূর্ণ করে রাখা হয়েছে, গেলেই মারা হবে। ভাইরা আমার, এমন অবস্থায় জিনেরা আলোচনার মধ্যেই সমস্ত কথাবার্তা বলতেছে। এরা তো শয়তানের বাহিনী হয়ে উপরে যেত। শেষ পর্যন্ত আলোচনার মধ্যে এই বিষয়টার উপরে মোটামুটি তারা একমত হলো, দুনিয়াতে কোনো ঘটনা ঘটছে, ঘটনা যার কারণে আমাদের উপরে যাওয়ার রাস্তা বন্ধ করা হয়েছে। তারা আলোচনার মধ্যে বিষয়টার উপরে জোর দিল যে এইভাবে তো আগে কিছু করা হয় নাই, হঠাৎ করে এই ধরনের পাহারা বসায় দেওয়া হয়েছে, গেলে মারা হচ্ছে আমাদেরকে, যে কেন হচ্ছে? মনে হয় দুনিয়াতে কোনো ঘটনা ঘটছে, এর কারণেই আমাদের এই অবস্থা। তো দুনিয়াতে কি ঘটছে এটা জানার জন্য চতুর্দিকে বের হতে হবে। জিনেরা দলে দলে চতুর্দিকে বের হচ্ছে। এর মধ্যে একটা দল ইয়ামনের নাসিবাইন এরিয়া থেকে 7 জন অথবা 9 জনের একটা গ্রুপ আরবের দিকে আসতেছে। ভাইরা আমার, জিনেরা তো আরবের দিকে আসতেছে, ওইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা অনুযায়ী তায়েফ থেকে ফিরে অকাজের বাজারে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাবেন। রাস্তায় নাখলা নামক একটা জায়গা,
ওই জায়গায় নবীজি ফজরের নামাজ শুরু করেছেন। জিনেরা ঢুকছে আরবে, নবীজি নামাজ পড়তেছেন নাখলা নামক জায়গায়। আল্লাহ রব্বুল আলামিন জিনদের এই দলকে নবী যেখানে নামাজ পড়তেছেন ওই এলাকার দিকে পাঠায়া দিছে। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। আল্লাহ বলেন আমি পাঠিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। জিনদের একটা দলকে আমি আপনার প্রতি আকৃষ্ট করে দিয়েছি, এরা যাতে কোরআন শোনে। فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا। তারা নবীজির কাছে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তারা যখন দেখলো নবীজি তিলাওয়াত করতেছেন, তারাই একজন আরেকজনকে বলতেছেন নীরব থাকো, কেউ কোনো কথা বলতে পারবে না, উনি কি পড়তেছেন মন দিয়ে শোনো। ভিড় করছে চতুর্দিকে। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে আল্লাহকে ডাকছিলেন, মানে নামাজ পড়ছিলেন, জিনেরা ওনার চতুর্দিকে এসে ভিড় করছে। ভিড় করে তারাই বলতেছে কালু আনসিতু, নীরব থাকো, উনি কি পড়েন শোনো, মন দিয়ে শোনো। ভাইরা আমার, জিনেরা তিলাওয়াত শুনতেছে, তাদের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। রব্বুল আলামিন ফরমান, জিনেরা কোরআন কারীম মন দিয়ে যখন শুনলো, নবীজি আল্লাহকে ওহীর মাধ্যমে কথাগুলো জানিয়েছেন। فقالوا إنا سمعنا قرآنا عجبا। জিনেরা বলে আমরা বিস্ময়কর কোরআন শুনেছি, আশ্চর্যজনক কোরআন শুনেছি, এমন পড়া শুনেছি জিন্দেগিতে এমন তিলাওয়াত শুনি না। ও ভাই আমার, সাথে সাথেই কোরআন তাদের অন্তরের মধ্যে অ্যাকশন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইহদি ইলা রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারা বলে কোরআন সৎপথ দেখায়, বলে আমরা ঈমান আনলাম, রবে আমাদের রবের সাথে আর কাউকে শরীক করব না। এসেছিল শয়তানের বাহিনী হয়ে, কোরআন শুনে সব জিন মুসলমান হয়ে গেল। বলছিলাম কোরআন শরীফ একটা পাওয়ার আছে, শক্তি বদলাইয়া দেয় মানুষ। কেন? মানুষের উপর যে আসর করে তারাও বদলাইয়া দেয়। মানুষের উপর জিনে আসর করে, এই জিনের অন্তরটা পর্যন্ত কোরআন বদলাইয়া দেয়। কত শক্তিশালী বদলানোর পাওয়ার আল্লাহ কোরআন দিয়েছে। ফেরেশতাদের অন্তরের মধ্যেও আলোড়ন সৃষ্টি করে কোরআন শরীফে আল্লাহ সে শক্তি দিয়েছেন। ফেরেশতাদের অন্তরের মধ্যেও কোরআন আলোড়ন তৈরি করে দেয়। বুখারী শরীফের কয়েক জায়গায় একটা ঘটনা আছে। হযরত সাঈদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাতের বেলা কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন। কোন বর্ণনায় সূরা বাকারা, কোন বর্ণনায় সূরা কাহফের কথা। বাইনামা হুয়া ইয়াকরাউ মিনাল লাইলি সূরাতাল বাকারা ইয ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদা। হযরত সাঈদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছেন, সূরা বাকারার কথা এখানে তিলাওয়াত করতেছেন। উনার একদিকে উনার ঘোড়া বেঁধে রাখা হয়েছে,
আর আরেকদিকে ওনার ছোট্ট একটা বাচ্চা, তার নাম হলো ইয়াহিয়া। ওয়া কানা ইবনুহু ইয়াহিয়া করিবাম মিনহা। ছোট একটা ছেলে ইয়াহিয়া নাম, সে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, আর একটা ঘোড়া বেঁধে রাখছেন ওনার ঘোড়াটা, আর উনি তিলাওয়াত করতেছে। ইসজালাতিল ফারাস, হঠাৎ দেখা যায় ঘোড়াটা লাফ দেয়। উনি আশ্চর্য হয়ে ঘোড়ার দিকে তাকালেন, তিলাওয়াত বন্ধ করে তাকালেন। ফাসাকাতা ওয়া সাকাতাতিল ফারাস, উনি তিলাওয়াত বন্ধ করে ঘোড়ার লাফ দেখতেছেন, এখন ঘোড়া আবার নীরব হয়ে গেছে। ফাকারা ফাজালাতিল ফারাস, ঘোড়া নীরব দেখে তিলাওয়াত শুরু করছেন, তিলাওয়াত করতে আবার ঘোড়া লাফ দেয়। ফাসাকাতা ওয়া সাকাতাতিল ফারাস ফানসারাফা, তিনি নীরব হয়ে গেছেন, তিলাওয়াত বন্ধ করেছেন, ঘোড়াও নীরব হয়ে গেছে। এই ধরনের পরিস্থিতি দেখার পরে হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করে দিয়েছেন। তিলাওয়াত করলে ঘোড়ায় লাফ দেয়, উনি ভয় পাইছেন। ওয়া কানা ইবনুহু ইয়াহইয়া করিবাম মিনহা ফাআশফাকা আন তুসিবা, উনি ভয় পাইছেন ঘোড়া যেভাবে লাফ দেয় যদি দড়ি ছিঁড়ে ইয়াহইয়ার উপর পড়ে যায়, ইয়াহইয়ার ক্ষতি হয়ে যাবে, উনার সন্তানের ক্ষতি হবে, এই ভয়ে তিনি তিলাওয়াত বন্ধ করে দিয়েছেন, ঘোড়াটা নীরব হয়ে গেছে। ঘটনা বোঝার জন্য তিনি তাকাইতেছেন, এটা এমন করলো কেন? কোরআন শরীফ বলে লাফ দেয়, আমি কোরআন শরীফ বন্ধ করলে ঘোড়া আগের মতো নীরব হয়, এটা ঘটনা কি? এমন তো হওয়ার কথা না। কোরআন শরীফ পড়লে তো লাফালাফির তো কথা ছিল, কেন করে এটা? চতুর্দিকে তাকাইছেন, কোনো জিনিস দেখতেছি কিনা বুঝার জন্য। হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ফারাফা'তু রাসি ইলাস সামা ফাইদা মিসলুল যুল্লাতি ফিহা আমসালুল মাসাবিহ, আমি উপরের দিকে তাকালাম, আকাশের দিকে তাকালাম, ওই শুধু কি মেঘের মতো ছায়ার মতো কি যেন দেখা যায়, মেঘের চাকার মতো কি যেন একটা কিছু লাগতেছে দেখা যায়, আর ভিতরে লাইটের মতো কি ঝলমল করে। হ্যাঁ, মেঘের চাকার মতো মনে হয়, ভিতরে লাইট জ্বলে, তিলাওয়াত করলেই চাকাটা নামে, আর নামলেই ঘুরে দেয় লাফ। এই ধরনের একটা অবস্থা তিনি লক্ষ্য করলেন। ভাইরা আমার, হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নবীজির দরবারে গেলেন, রাতে তো আর তিলাওয়াত করলেন না, সকালবেলা নবীজির দরবারে গেলেন। ফালাম্মা আসবাহা হাদাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা নবীজির দরবারে গিয়ে বললেন, আল্লাহর হাবিব গত রাতে এমন একটা ঘটনা ঘটছে। নবীজি বললেন, ফাকালা লাহু ইকরা ইবনে হুদায়র, ইকরা ইবনে হুদায়র। قال فأشفقت يا رسول الله أن تطأ يحيى وكان منها قريبا। নবীজি বললেন, নবীজি যখন শুনলেন তিলাওয়াত করলে ঘোড়া লাফাইতো, উনি ভয়ে তিলাওয়াত বন্ধ করছেন। নবী বললেন, ইকরা ইবনে হুদায়র, ইকরা ইবনে হুদায়র, মানে তুমি পড়ো, অর্থাৎ বুঝাইলেন এটা তুমি পড়া বন্ধ না করে পড়া চালালে ভালো হইতো। এই কথা বলার পরে উনি জবাব দিলেন, ফাশফাকতু ইয়া রাসূলুল্লাহ আন তাতা ইয়াহইয়া ওয়া কানা মিনহা কারীব। আল্লাহ রাসূল, আমি যে তিলাওয়াত করব আমার ভয় লাগছে, আমার বাচ্চারা তো শুয়েছিল কাছে, এখন আমি তিলাওয়াত করলে ঘোড়া যদি দড়ি ছিঁড়ে তার উপর পড়ে যায় তাহলে তো আমার অসুবিধা, বাচ্চার ক্ষতি হবে, এই ভয়ে আমি তিলাওয়াত করছি না। ভাইরা আমার, তখন নবীজি ওনাকে জিজ্ঞাসা করেন, তাদরি মা যাকা, তুমি যা দেখছো তুমি কি জানো এটা কি দেখছো? তিনি বলেন, ক্বালা লা, আমি জানি না কি দেখছি এগুলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা ওয়ালাউ ক্বারা'তা লাসবাহতা ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম। তুমি যে দেখছো এরা আল্লাহর ফেরেশতা ছিলেন, ফেরেশতার জামাত ছিলেন, তোমার তিলাওয়াতের কারণে তোমার আওয়াজের আকর্ষণে তারা নামাজ শুরু করেছিলেন। তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতে, সব ফেরেশতা তোমার কাছে চলে আসতেন, বসে থাকতেন, তিলাওয়াত শুনতেন। মদিনার মানুষেরা ফেরেশতাদেরকে দেখতো, ফেরেশতারা মানুষ থেকে আড়াল হতেন না।
কোরআনের মধ্যে আল্লাহ পাওয়ার দিছে, বদলাইয়া দেয়, দিলের মধ্যে আকর্ষণ তৈরি করে দেয়, অন্তর পরিবর্তন করে দেয়। জিন্নের অন্তর যদি বদলাই দিতে পারে, ফেরেশতার অন্তরে যদি আলোড়ন তৈরি করতে পারে, তাহলে মানুষ বদলানো তো এটা আরো সহজ বিষয়, ঠিক কিনা? আমি আগেই বলেছিলাম, আজ সংস্কার চলতেছে, শান্তির জন্য সংস্কার হবে, কিন্তু সমাজের মানুষের সংস্কার যদি না হয়, মানুষের চরিত্র, আদত, আখলাক, আকীদা, আমলের সংস্কার যদি না হয়, মানুষ যদি ঠিক না করা যায়, কোন সংস্কারে সমাজে শান্তি আসবে না। আর এই কাজ করার ব্যবস্থা একমাত্র আল কোরআন। আল্লাহ কোরআনে শক্তি দিয়ে দিয়েছেন সংস্কার করার। মানুষের চেয়ে শক্তিশালী প্রাণীকে কোরআন সংস্কার করে দিচ্ছে, জিনের অন্তর বদলাইয়া দিচ্ছে, ফেরেশতাদের অন্তরে আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে কোরআন। সুতরাং মানুষ তো বদলে যাওয়া কোরআনের মাধ্যমে কোনো বিষয়ই না। মানুষ ঠিক হওয়ার একদম শক্তিশালী একমাত্র ব্যবস্থা হচ্ছে আল কোরআন, ঠিক না? এর কয়েকটা উদাহরণ তো আমরাও জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে শহীদ করার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছেন। ঘটনা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকেন। তলোয়ার নিয়ে বের হয়েছেন, নবীজিকে শহীদ করবেন। 26 বছরের যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরবের শ্রেষ্ঠতম অন্যতম শ্রেষ্ঠ বীর, আরবের অন্যতম শ্রেষ্ঠ বীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, টকবগে যুবক, খাপ খোলা তলোয়ার হাতে নিয়ে বের হয়েছেন। উদ্দেশ্য কি বলেন? নবীজিকে শহীদ করবেন। কত বড় দুঃসাহস করছেন চিন্তা করেন। একা যাচ্ছেন, একা, অথচ উনার জানা আছে যে উনার লেভেলের আরেকজন বাহাদুর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে মুসলমান হয়ে গেছেন। এটা উনার জানা আছে। কিন্তু যদি বুঝতাম, উনি বুঝেন যে আমার সামনে দাঁড়ানোর মতো তাদের কেউ নাই, এই চিন্তায় খোলা তলোয়ার নিয়ে রওনা দিছেন, তাইলে তো বোঝা যেত সাহস দেখাইছে। কিন্তু উনার সামনে দাঁড়ানোর মতো যে আছে এটা জানার পরও একা খোলা তলোয়ার নিয়ে বের হওয়া, এটা সাধারণ সাহস না, এটাকে দুঃসাহস বলা হয়, ঠিক কিনা? যিনি ছিলেন সাথে, উনি কেমন লোক ছিলেন? সাইয়্যিদুশ শুহাদা হামজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে ওই দিন গেছেন, সাহাবায়ে কেরাম যারা নতুন মুসলমান, এরা তো ভয়ে জড়সড় হয়ে গেছে, আতঙ্ক তৈরি হয়ে গেছে যে আরবের শ্রেষ্ঠ বীর ওমর হাতে তলোয়ার আমাদের দিকে আসতেছে। ঘরের ভিতর ছিলেন, তারা ভয় পাইছেন, জড়সড় হয়ে গেছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। হযরত হামজা উনি বললেন, আরে তোমরা ভয় পাও কেন? তাকে আসতে দাও। কোন অসৎ উদ্দেশ্যে যদি ওমর এসে থাকে, তার হাতের তলোয়ার দিয়ে তার ফয়সালা হবে। এই কথা কে বলেছেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং শুধু মুখের কথা নাই, শক্তিও ওনার ছিল, এই ক্যাপাসিটি ওনার ছিল, এই বাহাদুরি ওনার ছিল। এমন লোক মুসলমান হয়ে গেছেন জানার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা খোলা তলোয়ার নিয়ে নবীজিকে শহীদ করার জন্য বের হয়েছেন। কত বড় দুঃসাহস দেখাইছেন চিন্তা করেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে আসলেন, কোরআন শুনলেন, বললেন, আমাকে নবীর দরবারে নিয়ে যাও, আমি মুসলমান হব। লম্বা ঘটনা, আপনারা জানেন। বলছিলাম এটাই, কোরআনে আল্লাহ একটা শক্তি দিয়েছে, বদলাইয়া দেয়, চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়, রিফর্ম করে দেয়। এই পাওয়ার আল্লাহ কোরআনকে দিয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনা কোরআন হাদিস ইতিহাসের মধ্যে আছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে বলে, ইসলামের সারাংশটা বলে। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের একটা আয়াত পড়ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটা শোনার পরেই হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কথা বলেন নাই, সোজা বলছেন, আমারে মুসলমান বানায়া দেন। কি ধরনের অ্যাকশন কোরআনের মাধ্যমে। ভাইরা আমার, হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের প্রতিনিধি হয়ে নবীজির সাথে একটা বিষয় আলোচনার জন্য এসেছেন।
নবীজি মাগরিবের নামাজে ওই দিন সূরা তূর পড়ছিলেন। সূরা তূর 27 নম্বর পারার একটা সূরা। নবীজি নামাজ শেষ করার পরে হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীর দরবারে হাজির হয়ে বলেন, আমাকে মুসলমান বানায়া দেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। এসেছেন কিন্তু কাফেরদের প্রতিনিধি হয়ে একটা বিষয় আলোচনা করবেন, কিন্তু এই আলোচনা তো শেষ, নিজেই মুসলমান হয়ে ফেরত গেছে। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই কোরআন বলছিলাম, এটাই আসলে কথা অনেক দূরে চলে গেল, যে কোরআন শরীফ শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, কোরআন শরীফ হচ্ছে আমাদের নবীজির শ্রেষ্ঠতম একটা মুজিজা, ঠিক কিনা? এই মুজিজার অনেক দিকের আলোচনা আছে, কিভাবে মুজিজার মধ্যে একটা দিক হচ্ছে ছিল অনেক ভারী, আল্লাহ আমাদের জন্য হালকা বানায় দিয়েছেন, একদম হালকা। কেন? আমরা যদি কোরআনকে সাথে নিয়ে চলতে পারি, দুনিয়ার মধ্যে আমরাই শ্রেষ্ঠ জাতি হিসাবে টিকে থাকতে পারব। আর দুই নম্বর হচ্ছে এই কোরআন কারীমের মধ্যে একটা পাওয়ার আল্লাহ দিছেন, যেই পাওয়ারের কারণে ভিতর ঠিক হয়ে যায়, আকীদা ঠিক হয়ে যায়, ঈমান ঠিক হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অন্তরের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এই শক্তিটাও আল্লাহ কোরআনের মধ্যে দান করেছেন। সুতরাং আজকে এই সমাজে যে অশান্তি বিরাজ করতেছে, বাচ্চারা মা বাবার কথা শুনে না, ভাই ভাইকে সহ্য করতে পারে না, সমাজের মধ্যে অস্থিরতা, বিভিন্ন ধরনের চুরি ডাকাতি রাহাজানি ব্যভিচার অবিচার, এই যে একটা অশান্তির সমাজ প্রতিষ্ঠা হয়েছে, এই সমাজকে পরিবর্তন করে যদি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যেই কোরআনের পরিবর্তন করার শক্তি আছে, সেই কোরআনের সাথেই আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক কিনা? আর না হলে কোনো অন্য সংস্কারে শান্তির আশা পূরণ হবে। সেজন্য ভাইরা আমার, আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, ইজ্জতের সাথে বাঁচতে চাই, আর আখিরাতেও জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছতে চাই, আমাদের অবলম্বন হচ্ছে আল কোরআন। আমরা এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আর এই সম্পর্ক করার জন্য কোরআন নিজে পড়তে হবে, কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে, নিজের আওলাদদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের মার্কাজগুলো টিকিয়ে রাখার জন্য জানে মালে সহযোগিতাও করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো যাই হোক, আজকের এই মাদ্রাসার এই মাহফিলে আমি আপনাদের কাছে আপিল করতে চাই যে এই কোরআনের মার্কাজ টিকিয়ে রাখার মাধ্যমে আপনারা এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আর এর জন্য অল্প সময়, বেশি সময় দিতে পারবো না, আমাকে আরেক জায়গায় যেতে হচ্ছে। আপনারা যার যতটুকু সাধ্য সে অনুযায়ী, তৌফিক অনুযায়ী এই মাদ্রাসায় কিছু মাশাআল্লাহ সহযোগিতা করবেন। আপনাদের জিন্দা মুর্দার জন্য দোয়া হবে, আর আপনাদের নেক নিয়াতগুলো পুরা হওয়ার জন্য দোয়া হবে। সেজন্য আপনারা নিজের সাধ্য অনুযায়ী কিছু সময়, অল্প সময় একটু আওয়াজ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। আমাদের পরবর্তী মেহমান চলে এসেছেন, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন, সেজন্য বেশি লম্বা সময় আমি নেব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব ফয়জুর রহমান সাহেব 1000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ খেরাত কে কবুল ফরমাও, নেক নিয়ত কে পুরা করো। এ আল্লাহ, ইয়া আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দান করো, আমিন। পূর্ব পাটনার জনাব শরফুদ্দিন সাহেব কত? 500 টাকা। আল্লাহ খেরাত কে কবুল ফরমাও, মুর্দেগানদেরকে মাফ করো, নেক নিয়ত কে পুরা করো, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব জাইনুদ্দিন সাহেব প্রবাসী, উনি বলেছেন সব সময় এই মাদ্রাসার পিন্ডেলের খরচ দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ ওনার ওয়াদাকে কবুল ফরমাও,
প্রবাসী আছেন সুস্থতার সাথে হালাল রুজির তৌফিক দান করো। ইয়া আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজতে রাখো। এই ওয়াদার উসিলায় আমরা तमाम মুর্দেগানদেরকে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুজিবুর রহমান সাবেক মেম্বার মুজিবুর রহমান সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ। अल्लाह खैरात के कबूल फरमा, मुर्देगानदेर के माफ़ करो या अल्लाह, नेक नियत के पूरा करो, आमीन। कैस अहमद 1000, माशाअल्लाह। अल्लाह खैरात के कबूल फरमा, मुर्देगानदेर के माफ़ करो, नेक नियत के पूरा करो या अल्लाह। आपद विपद থেকে হেফাজত রাখো, আমিন। আতাউর রহমান সুনাতুল্লাহ কত? 1000 টাকা, মাশাআল্লাহ। अल्लाह खैरात के कबूल फरमा, मुर्देगानदेर के माफ़ करो, नेक नियत के पूरा करो, जिल्ला मुद्दा মান খুলি হোক সাহেব দোয়া করবা ও সুযোগ পাইছে অনেক পরিবর্তন হয়েছে দেখে কত বার্তা নিবা সুন্দর হয়েছে माशाअल्लाह, माशाअल्लाह, माशाअल्लाह। मौलाना लुत्फुर रहमान साहब, माशाअल्लाह 1000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ আল্লাহ আমার মৌলানা লুৎফুর রহমান সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দাও। আল্লাহ এই খয়রাতকে তুমি কবুল ফরমাও, ওনার तमाम নতুন পুরান মুর্দেগানদেরকে মাফ করো, আমিন ইয়া রাব্বাল। अच्छा माशाअल्लाह। মাদ্রাসার ছাত্র তায়েফ আহমদ আগে 500 এখন 1500, माशाअल्लाह। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्देगानদেরকে মাফ করে লি, बच्चा के आलिम बामन हाफिज कुरान शरीफ कबूल फरमाओ, आमीन। ওনাকে নিয়ে আসেন मौलाना सालिक अहमद साहब कतार प्रवासी 1000, माशाअल्लाह। अल्लाह खैरात के कबूल फरमाओ या अल्लाह, नेक नियत के पूरा करो, मुर्देगानদেরকে माफ करो। दक्षिण पटना जनाब इस्लामुद्दीन साहब 500 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्देगानদেরকে माफ करो, नेक नियत के पूरा करो। मासूम महमूद 500 টাকা। अल्लाह खैरात के कबूल फरमाओ, मुर्देगानদেরকে माफ करो, नेक नियत के पूरा करो, आमीन या रब्बल आलमीन। सुब्हानल्लाहि व बिहम्दिही, सुब्हानल्लाहिल अज़ीम, सुब्हानल्लाहि व बिहम्दिही, सुब्हानल्लाहिल अज़ीम। इसन कासिम साहब इसन kind of না দোয়া আখির মুখতাসার দোয়ার জন্য বলা হচ্ছে। আপনি দোয়া করেন না? अब्दुल मालिक साहब 500। अल्लाह खैरात का कबूल फरमाओ, मुर्देगानদেরকে माफ करो, नेक नियत के पूरा करो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। ऐ रब्बुल आलमीन या अल्लाह, আল্লাহ জিন্দগির সব গুনার উপরে মাফ চাই, তওবা করলাম, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমরা নয়া পুরান সমস্ত মুর্দেগানও মাফ করে দাও। বিশেষ করে এই এলাকার সমস্ত মুসলমান মুর্দেগান এই জলসার খাতিরে মাফ করে দাও, এই মাদ্রাসার উসিলায় মাফ করে দাও। আল্লাহ আমার দোয়ার মধ্যে যারা যেখান থেকে শরীক হইছে, অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সমস্তরে তুমি শিফা দান করো। অনেক মানুষ অভাবর কষ্টত আছেন, মাবুদ অভাব রে দূর করিয়া দাও। আল্লাহ অনেকে পারিবারিক অসুবিধার মধ্যে আছেন, দয়া করে সমাধান করিয়া দাও। ইয়া আল্লাহ অনেক ভাই বিদেশ আছেন, সেই সালামতে হালাল রুজির তৌফিক দাও। যারা যাওয়ার আশা করিয়া করতেছেন, মাবুদ সেই সালামতে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, হালাল রুজির ব্যবস্থা দাও। আল্লাহ হারাম থেকে সবরে বাঁচার তৌফিক তুমি দান করো। या अल्लाह इसकी महफिल कबूल फरमाओ, মাদ্রাসারে কবুল ফরমাও। যারা এই প্রতিষ্ঠান ও দান খয়রাত করছেন দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ যে যে নিয়তে দিছেন নেক নিয়তে পুরা করিয়া দাও। এই রব্বুল আলামিন এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত দাইমান কায়েম রাখো, ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখো। আল্লাহ তোমার বন্ধু বান্ধব দিল মাদ্রাসার দিকে লাগাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ সুন্নাতুল